ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026 সালে ঠিক যে ধরনের প্রশ্নপত্রের পরীক্ষা হতে চলেছে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে, সেই রকম একটি প্রশ্নপত্র তোমাদের সামনে নিয়ে এসেছি। উত্তর সহ অবশ্যই দেখে নিতে হবে। পূর্ণমান 30। ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রশ্নপত্র, সময় 1 ঘন্টা। প্রথমে আমরা এক দাগে দেখে নেব। এক দাগে কী বলেছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে দেখো। 5টি প্রশ্নের উত্তর করতে 5 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম আমরা দেখে নেব 1 রোমান হরফের 1। সৌরজগতের যে গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে সেটি হলো উত্তর শুক্র গ্রহ। 2 নম্বর প্রশ্ন, যে গ্রিক পণ্ডিত প্রথম পৃথিবীর গোলাকৃতির কথা বলেছিলেন তিনি হলেন, উত্তর হবে এরাটোস্থেনিস। 3 নম্বর প্রশ্ন, অক্ষরেখাগুলির মধ্যে সবচেয়ে বড় অক্ষরেখাটির নাম হলো, উত্তর নিরক্ষরেখা। 4 নম্বর প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটি হলো, উত্তর কন্যাকুমারিকা। নেক্সট আমরা দেখে নেব 5 নম্বর প্রশ্ন ও তার উত্তর। ভারতের বৃহত্তম রাজ্যটি হলো, উত্তর রাজস্থান। 2 দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক। শূন্যস্থান পূরণ করো, 5 মার্ক। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটি শূন্যস্থানের জন্য কিন্তু 1 মার্ক করে বরাদ্দ আছে। 2-1, ইসরো, ISRO, ইসরো এর সম্পূর্ণ অর্থ হলো, উত্তর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। 2 নম্বর প্রশ্ন, টাইটান শনি গ্রহের উপগ্রহ। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিমি। 4 নম্বর প্রশ্ন, শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, শূন্যস্থানে দুন। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য 43 কিমি, শূন্যস্থানে 43। আমরা এবার প্রশ্নপত্রের নেক্সট 3 দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক। 2-1 কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, উপসাগর কাকে বলে? দেখো, এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 5টি প্রশ্নের উত্তর করতে হবে। উপসাগর কাকে বলে? উত্তর 3 দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলে, যেমন কচ্ছ উপসাগর। 2, কয়াল কি? উত্তর মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলে। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলে। 3, কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর K2 বা মাউন্ট গডউইন অস্টিন। 4 নম্বর প্রশ্ন, কোন গ্রহে মিথেন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি? উত্তর ইউরেনাস গ্রহের বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। 5 নম্বর প্রশ্ন, নীহারিকা কাকে বলে? উত্তর মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তাকে নীহারিকা বলে। 4 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে, মোট 4। এগুলো তোমরা বই দেখে কিন্তু পড়ে নিও ভালো করে। 4-1, তারাদের মিটমিট করতে দেখায় কেন? 4-2, ভূগোলক কাকে বলে? 4-3, ভারতকে কেন উপমহাদেশের সাথে তুলনা করা হয়? এবার নেক্সট আমরা দেখব 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, মোট 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। এগুলো অবশ্যই বই দেখে পড়ে নিও তোমরা। 5-1, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা 3টি পার্থক্য লেখো। 5-2, বিষুব রেখা কাকে বলে? চিত্র অঙ্কন করো। 5-3, সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। এবার 6 দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 5। তাহলে দেখে নেওয়া যাক। ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও। 6-2, হিমালয়ের শ্রেণী বিভাগ করে সে সম্পর্কে যা জানো লেখো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই